গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, অনেক রকমের রান্না হয়ে গেছে এখনো পর্যন্ত। তো এখন দেখো ব্রেকফাস্টটা করছি লাস্টে। তো তোমরা বাঁধাকপি দিয়ে শিম দিয়ে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আজকে আমি সেটাই করছি। বাঁধাকপিগুলো দেখো ছক্কা ছক্কা করে কেটেছি, বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে আমি অনেক কেরামতি করেছি। তো দেখো এই তরকারিটা পরোটার জন্য করছি, রুটি পরোটা বা ফ্রাইড রাইস যার সাথে খাবে। একটা ভেজিটেবিল, একটা মানে নিরামিষ সবজি দারুণ লাগে খেতে, দারুণ লাগে। তো তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তো এটা টেস্টটা বোঝাতে পারতাম, কিন্তু আমার টেস্টে তো তোমরা বুঝবে না। যে তবুও বলছি যে হ্যাঁ দারুণই লাগছে, দারুণ হয় আর কি খেতে। তো দেখো এর মধ্যে আলু আছে, শিম আছে, মটরশুঁটি আছে, আর বাঁধাকপিগুলো ছক্কা ছক্কা করে কেটেছি। বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, আর তোমার যাই হোক এটা করছি। আর চলো শিলিগুড়ির ওয়েদারটা আজকে কেমন সকালে সেটা দেখাই, ঠিক আছে? তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালোই আছে। আর আমাদের বাড়ির বাগান মানে পেছনটার দিকে সাইডটা আর কি, দেখো তোমরা একটুখানি এই নিম গাছটার থেকে আমরা নিম পাতা পেরে পেরে খাই, ঠিক আছে? পাশের বাড়ির এইখানে জঙ্গল দেখতে পাচ্ছ, এটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়। আর এখানে প্রচুর ঢেঁকির শাক হয়, জানো তো? এই বর্ষাকালে অনেক লোক আসে, এসে এখানে ওই ঢেঁকির শাক দেখি তুলে তুলে নিয়ে যায় আর কি। তো যাই হোক এখানটায় হয় জঙ্গলে। তো যাই হোক আমরা তো আর এইখান থেকে দেখি আর কি। তো দেখো এই যে আবারও রান্নাঘরে চলে আসলাম। এখন কিন্তু তরকারিটা হচ্ছে, আর কি বলবো, ভাত হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, আর এখন আমি আটাটা মাখবো। আর বাইরের ওয়েদারটা চলো একবার দেখিয়ে নিয়ে আসি আমাদের সামনে ব্যালকনি থেকে, ঠিক আছে? তো চলো দেখো আজকে কিন্তু রোদ আছে। আর এই বাড়িটায় তোমাদেরকে যে দেখিয়েছিলাম এরা কিন্তু খুব সুন্দর করে গাছের যত্ন করে। এখানে স্ট্রবেরি হয়েছে, আমি তোমাদেরকে এটা আমি জুম করেও দেখাতে পারবো না, কারণ ও একদম ছোট ছোট স্ট্রবেরিগুলো যখন বড় হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে একটা স্ট্রবেরি বাগান আছে, ঠিক আছে? তো আমি এটার আগের বছরেও খুব যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি যাওয়ার জন্য। এবারে একদম চেষ্টা করব যে স্ট্রবেরি বাগানটায় যাওয়ার জন্য, তোমাদেরকে সাথে করে কিন্তু নিয়েই যাব। আর দেখো আমাদের এই যে গাছগুলো তো ফুল দিয়েই যাচ্ছে, কোনো বিরতি নেই এর থেকে। দেখো এখানে দেখো ফুলগুলো পড়ে থাকে, খুব ভালো লাগে। পাখিগুলো দৌড়ে দৌড়ে খেলা করে, খুব ভালোই লাগে দেখতে। মানে এইরকম ধরনের পরিবেশ খুব ভালো লাগে, সত্যি বলছি। একা একা যদি কোনো সময় মনটা না ভালো লাগে বা ভালোও লাগে, বা এক কাপ চা হাতে নিয়ে এসে এই ব্যালকনিতে কিন্তু একটু বসি, খুব ভালো লাগে। আর এই যে এই সাইডটায় দেখো, এই যে এইখানটায় অনেকগুলো গাছ থাকে। ওই যে থালাটা দেখতে পাচ্ছ, মাটির একটা প্লেট, এখানে কিন্তু পাখিদের জন্য আগে খাবার দেওয়া হতো। তো এখন আমরা ওই টিনের চালের উপরে দিই। তো দেখো চলে আসলাম, আটাটা মেখে নিলাম ফট করে। তো আটা দিয়ে কিন্তু পরোটা হবে, ঠিক আছে? তো আটাটা মেখে মাও টুকটুক টুকটুক করে ইয়ে করছে। আমার সব হয়ে গেছে, মা ওঠার আগেই আমার অনেক কিছু কাজ হয়ে গেছে। তো এখন আমি আটাটা মেখে নিলাম। এই দেখো পরোটাও ভেজে ফেলছি। তোমরা কে কে এরকম পরোটা করো? দেখো পরোটাটা ঠিক করে বেলা হয়নি, একটু এঁকে বেঁকে গেছে, কিন্তু তবুও ঠিক আছে। আর এইরকম পরোটা আর বাঁধাকপির তরকারি কে কে খাবে চলে আসো। এই এই পড়ে গেল না। এই দেখো এবারে দেখেছো বাঁধাকপিটা, লুকটা দেখো শুধু বাঁধাকপির। খুব টেস্ট হয় এটা খেতে, আর ঘরে সবাই বলে খুব টেস্ট হয়েছে। কাঁচা লঙ্কা কিচ্ছু না, নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়ে। চলো আবারও কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ